ঘটনাটি হবে আনুমানিক 70 বছর আগের। ঘটনার সূত্রপাত হয় আমার আম্মুর দাদার সময়ে। এখানে একটা কথা না বললেই নয়, আমার আম্মুর দাদার বাড়ির পেছনে একটা বড় বট গাছ ছিল, আর এই বট গাছকে নিয়েই সম্পূর্ণ ঘটনার সূত্রপাত। আমি আম্মুর মুখে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই লিখছি। একদিন ঝড়ে সেই বট গাছের ডালের একটি অংশ তাদের বাড়ির চালে ভেঙে পড়ে। দাদা গাছের ডালটি কেটে ফেলে। তারপর থেকে দাদার শরীর খুব অসুস্থ। দাদা নাকি মাঝে মধ্যেই স্বপ্ন দেখত, অদৃশ্য কেউ তাকে বলতো, আমি তোর সব মোরগদের নিয়ে যাব। আমার দাদার ছেলে ছিল 17টা, কোনো মেয়ে ছিল না। দাদা স্বপ্নটা দেখার পর প্রথম দিকে কিছু বুঝতে পারেনি। তার কিছুদিন পর হঠাৎ করে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা যায়। এভাবে পর্যায়ক্রমে 4 জন মারা যায়, 2 জন পানিতে ডুবে, 4 জন বাসায় গলায় দড়ি দিয়ে। এই 10 জন যে মারা গেছে এটার ব্যাখ্যা দিলাম না, কারণ ঘটনাটি এমনিতেই অনেক বড় হবে, তাই যতটুকু পারি চেষ্টা করছি সংক্ষিপ্ত করার জন্য। যাই হোক, ঘটনাতে ফিরে যাই। এতগুলো সন্তান মারা যাওয়ার পর দাদা ও দাদি এবং পরিবারের সকলে শোকে ভেঙে পড়েন। দাদার পাশের বাসার প্রতিবেশী কবিরাজ ভাই ছিল। সে একদিন দাদাকে জানায় যে তারই ভুলের জন্য তার ছেলেগুলো এভাবে মারা গেছে। দাদা তখন ওই স্বপ্নের কথা মনে পড়ে। আমার দাদারা ছিল সর্দার বংশের লোক। তারা অনেক রাগী ও জেদি, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতেন না। তিনি এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ছেলেগুলোকে বাঁচানোর জন্য। তখন দাদা সিদ্ধান্ত নেন যে তিনি কবিরাজি শিখবেন ও যেভাবেই হোক ওই জিনকে সাহায্য করবেন, যাদের জন্য তার এতগুলো সন্তান মারা গেল। যেই কথা সেই কাজ। তিনি সর্দার বংশ থেকে ফকির বংশ হন। অনেক অল্প সময়েই কবিরাজি শেখেন এবং এই এলাকায় বেশ খ্যাতি অর্জন করেন। আর এই সকলের মাঝেও তিনি প্রায়ই স্বপ্ন দেখতেন, অদৃশ্য কেউ তাকে বলতো, কোনো লাভ হবে না, বাকিগুলোকেও নিয়ে যাব। আর ওই বটগাছ থেকে দিন দিন সমস্যা বাড়তেই থাকে। রাতে বাড়ির চালে কারো কারো চলাফেরার শব্দ হতো, ঢিল ইট পাটকেল পড়তো। রাতে জানালায় টোকা দিত, জানালা খুললে কাউকে পাওয়া যেত না। দুপুর 1টা-2টার সময় মাঝে মধ্যে ওই বট গাছে সাদা শাড়ি পরে চুল ছেড়ে দিয়ে বসে আছে এমন একজন মহিলাকে দেখা যেত। শুধুমাত্র সে বাড়ির লোক ছাড়া আর কেউ দেখতে পেত না। বাড়িতে মাছ মাংস রান্না হলে সেগুলো হঠাৎ করেই গায়েব হয়ে যেত। বাড়ির মধ্যকার পরিবেশ কেমন যেন সবসময় ভয়ঙ্কর থাকতো। সকলেই ভয় পেত বাসার এসবের কারণে। একবার বাসার মধ্যে গরু কোরবানি দেয়া হলে রাতে সবার অনেক সমস্যা হয় এবং দাদা টয়লেটে যাওয়ার জন্য বের হলে রাতে তাদের উঠানে গরুর মাথা হাওয়ায় ভাসছে এরকম একটা কিছু দেখা যায়। এছাড়াও ছোটখাটো অনেক সমস্যার কারণে দাদা সিদ্ধান্ত নেন যে ওই জিনটাকে তিনি বন্দি করবেন, যাতে করে সে এমন কোনো সমস্যা আর সৃষ্টি করতে না পারে। তিনি ওই জিনকে একদিন তার ছেলের ওপর হাজির করে এবং তার এমন অত্যাচার করার কারণ কি তিনি বলেন, গাছের ডাল কেন কাটা হয়েছে সেজন্য দাদা তাকে বলে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য। ওই বট গাছ ছেড়ে দিতে তারা রাজি হয়নি। এই বলে তারা চলে যায়। দাদা চিন্তা করেন যে ওই গাছটাই তিনি কেটে ফেলবেন। তিনি কাঠুরেকে খোঁজ দেন এবং গাছটি তার কাছে বিক্রি করে দেন। কাঠুরের সেদিন রাতে স্বপ্ন দেখে যে একটি সাদা শাড়ি পরা এক অবয়ব তাকে বলছে যে গাছটি যেন কোনোভাবেই কাটা না হয়, তাহলে অনেক বড় ক্ষতি হবে। লোকটি স্বপ্নের কথা তেমন গুরুত্ব দেয় না। পরের দিন গাছ কাটতে চলে যায়। কোন রকম সমস্যা ছাড়াই গাছটি কাটতে সক্ষম হয়। এরপর সে গাছটি বাড়িতে নিয়ে যায় এবং সকালে উঠে দেখে তার 2টা গরু মারা গেছে ও তার নিজের মা মারা গেছে। ওই দিন রাতে সে স্বপ্ন দেখে যে লোকটিকে সাদা শাড়ি পরা অবয়বটি ভয়ঙ্কর চেহারা নিয়ে এসে বলছে, ভালো চাইলে তুই গাছটি ফেরত দিয়ে আয়, না হলে বউ ছেলে মেয়ে সব মরবে। এরপর তিনি সে গাছও ফিরিয়ে দিয়ে আসেন। এ সকল ঘটনা দাদাকে খুলে বলেন। দাদা এসব শুনে অনেক চিন্তায় পড়ে যান। ঘটনাটি সম্পূর্ণ সত্য, যদিও এখানে আপনি একবার গাছ কাটার কথা বলেছেন আগেই, আমি একটু মিলাতে একটু কষ্ট হচ্ছে। তারপরে আমি যেভাবে লেখাচ্ছি সেভাবেই পড়ছি, লিসেনাররা ক্ষমা করবেন। আমি জাস্ট নিজে তো এখানে কোনো চেঞ্জ করতে পারবো না, সুতরাং তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার প্রিয় রাসেল ভাই। যদি ঘটনাটি সিলেক্টেড হয় দয়া করে আপনি পড়ে শোনাবেন, সেই অনুরোধ রইল। ঘটনা যদি আপনার পছন্দ হয় তাহলে এই ঘটনার পরের অংশ লিখে পাঠাবো। আর আমার ঘটনা যদি ভূত.com এ শেয়ার করেন তাহলে দয়া করে জানাবেন। ইতি মোহাম্মদ মেহেদি হাসান, ঠিকানা আম্বরখানা সিলেট। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ঘটনাটি শেয়ার করার জন্য এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।